তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি 8 মার্কসের কোশ্চেন। তোমাদেরকে বলবো যে কোশ্চেনগুলি 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেবো। তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি আর অপেশাদারি ইতিহাসের পার্থক্য কী ছিল? পরবর্তী কোশ্চেন অর্থাৎ সেকেন্ড কোশ্চেন, মিথ বা উপকথা বা পৌরাণিক কাহিনী বলতে কী বোঝো? মিথ ও কিংবদন্তি বা লিজেন্ড বা পুরা কাহিনীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই দুটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা প্রথম অধ্যায় থেকে এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, তবে তোমাদেরকে বলবো যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। পলাশী ও বক্সার যুদ্ধে তুলনামূলক আলোচনা করো। এই যে পাঁচটি কোশ্চেন বললাম, পাঁচটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলে রাখি তোমাদের ইতিহাসে 8টি অধ্যায় আছে, যে কোনো 6টি অধ্যায় তোমরা সিলেক্ট করে নাও, 6টি অধ্যায় ভালো করে পড়ো, অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি তৃতীয় অধ্যায় থেকে 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এই 5টি কোশ্চেনের মধ্যে তোমাদেরকে বলবো রেলপথ, অবশিল্পায়ন আর ভূমি রাজস্ব ব্যবস্থা তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে। চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও। চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ। আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ। লাস্ট কোশ্চেন, একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। 5টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তবে তোমাদেরকে বলবো চীনের চৌঠামে, নবজাগরণ, আদিবাসী দলিত আর রাজা রামমোহন, 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় থেকে 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। লখনৌ চুক্তি, রাওলা ডাইন আর মন্টেগু চেমসফোর্ড। 3টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন টেস্ট পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3টি কোশ্চেন, যে 3টি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব কী ছিল, এর সাথে তোমরা দেখে যেতে পারো ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল, হত্যাকাণ্ডের বিবরণ দাও। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সম্পর্কে একটি নিবন্ধ লেখো। আর হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ। এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কোরিয়া যুদ্ধের ফলাফল তাৎপর্য কী ছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনা উদ্দেশ্যগুলি কী ছিল। সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। এই অধ্যায় থেকে এই 5টি কোশ্চেন তোমরা দেখেছো, অবশ্যই তোমরা 1 থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায় থেকে 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, উপনিবেশীকরণ বলতে কী বোঝো? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন টেস্ট পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। তবে তোমাদেরকে বলো যে কোনো তোমরা 6টি অধ্যায় বেছে নাও 8টি অধ্যায় থেকে, তাহলে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত ইতিহাসের, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শনের এমসিকিউ, এসএকিউর ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।